একটু জোরে। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। জোরে, আমার নবীকে স্বপ্নে দেখতে পেলে আপনার মনটা কেমন করবে? খুশি হবে না? ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, আমার নবী নূরের নবী, তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। জোরে, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন একটু জোরে। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, পয়সা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ওগো এ গ্রামবাসীর দুয়া কবুল করো ওগো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের নামটা একটু বলুন। পাড়া। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার। ওগো এই রাধার পাড়ার বাসির দুয়া কবুল করো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের বাদশা নবী। সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, ওগো হাজিরা সব তফ করে মোদের কেন ডাক না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মাওলা তোমার পাক ঘরে ডাক মোদের মেহমান করে, ওগো হাজিরা সব তফ করে মোদের কেন ডাক না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কোন একটু একটু জোরে বলুন। গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, হাজিরা যখন হজ করতে যায় 2 দিন আগে 1 দিন আগে আপনাদের বাড়ি আমাদের বাড়ি জাফর দেয় না, যে বলো না আমি পরশু হজ করতে যাবো, আমার বাড়িতে কালকে খাওয়া দাওয়া করো, কিছু ভুল করে থাকলে মাফ করে
দিও। তাই জন্য কবি কি বলে, কত সুন্দর করে বাংলার কবি কি বলে, গ্রামের মুসাল্লিদের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকের দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুলে করেছি মাফ করে দাও, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, ও গো রাধা পাড়ার বাসির দুয়া কবুল করো গো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কন্যা আব্বা জান, এ নানিরা, তোমরা কি পুলিশ প্রশাসন নাকি এগুলা? বসো, সিট ডাউন, ইংলিশে কি বলে, সিট ডাউন, বসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মা বোনেরা ভর্তি হয়েছে। সামনে বার এসেছিলাম, হয়তো কিছু কিছু কম দেখতে পেয়েছিলাম। আব্বাজান আমার এখান থেকে বলা হয়েছে হযরতে ইউসুফ নবীর জীবনী, আপনারা শুনবেন তো? চোখ থেকে ঝরঝর ঝরঝর করে শুধু জল বইতে লাগবে রে বাবা জীবনীটা বললে। হযরতে ইউসুফ নবীর আব্বা জানেন নামটা কি বলুন তো? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কটি? কটি কহেন না জি? 12টি। ব্রাদার মুসলমান, 12টি ছেলের চাইতে সব থেকে ছোট ছেলে ছিলেন কে? হযরতে ইউসুফ নবী। আব্বাজান আমার জীবনীটা নিয়ে যায়, সব থেকে ছোট কে ছিলেন? হযরতে ইউসুফ নবী। হযরতে ইউসুফ নবীকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি ভালো বাসতেন। কেন? যে ছোট বেটাকে সবাই বেশি ভালোবাসে। আব্বাজান আমার জীবনীটা নিয়ে যায়, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের বেটা, ছোট্ট বেটা ইউসুফ নবীকে আমার একটা বিছানাতে নিয়ে ঘুমিয়ে আসেন। এ বাবা, উঠাউঠি করবেন না, আমি চালু করে দিলে উঠাউঠি করবেন না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার ছোট্ট বেটা ইউসুফ নবীকে নিয়ে একটা বিছানাতে, কি বলেন, একটা বিছানাতে ঘুমিয়ে আসেন। রাত্রে বেলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টি তারা তাকে এসে সেজদা করে, চন্দ্র সূর্য এসে সেজদা করে। জোরে করে, সেজদা করে। ছোট্ট বেটা ইউসুফ নবী, আমার ছোট্ট বাচ্চা ইউসুফ নবী যেমনই এই স্বপ্নটা দেখেছে রে যুবক, ছোট্ট বাচ্চা যদি কোনো স্বপ্ন দেখে বাবাকে বলবে কি বলবে না? হ্যাঁ না বলে না, বলবে কি বলবে না? অবশ্যই বাবাকে বলবে। যেমনই সকাল হয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবকে বলে, আব্বা, বাবা গো একটা কথা বলবো বাবা। বললো, বেটা সোনা মানিক বলো, তুমি আমার কলিজার টুকরা বেটা, সব থেকে ছোট বাচ্চা, বলো কি এমন কথা বলবা বেটা? বললো, বাবা আমি রাত্রে বেলা বিছানাতে শুয়ে ছিলাম, আমি ভেঙে ভেঙে বলি, রাত্রেবেলা বিছানাতে শুয়ে ছিলাম, শুয়ে থাকা অবস্থায় বাবা স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম আমার বিছানাতে 11টা চন্দ্র সূর্য চলে এলো, আমাকে এসে সাজদা করতে লাগলো। বাবা এই স্বপ্নের মানেটা একটু বলে দেন তো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভেবে চিন্তে দেখলেন, তারপরে বললেন, বেটা ইউসুফ, এ বেটা ইউসুফ শুনে নাও, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পায় না, এই স্বপ্ন যেমন তেমন লোক দেখতে পাই না। এ বেটা ইউসুফ তুমি শুনে নাও, তুমি যেমন তেমন ছেলে না, তুমি সাধারণ ছেলে না রে বেটা, তুমি হলে একজন আল্লাহর নবী। জোরে কোন। বললো, বেটা ইউসুফ, এই স্বপ্নটা যে তুমি দেখেছো, এই স্বপ্নর কথাটা তোমার 11 ভাইকে কি বলবা না? 11 ভাইকে বলবা না। এ বেটা তুমি এই স্বপ্নটা 11 ভাইকে যদি বলে দাও, তাহলে তোমার অনেক বিপদ আছে। আল্লাহর কি বেরাদার মুসলমান, 11 ভাইয়ের মধ্যে এক ভাই বাবা জানলা দিয়ে টুকি মেরে দেখে নিয়েছে। কি দেখে নিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবকে বলে, বাবা স্বপ্ন দেখেছি এরকম এরকম, চন্দ্র সূর্য এসে আমাকে সেজদা করে বাবা। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা এই স্বপ্নের কথা তোমার ভাইয়েরাকে বলিও
না। কিন্তু ব্রাদার মুসলমান ভাইরাকে বলতে মানা করলেন বাবা, কিন্তু 11 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু টক টক করে দেখে নিয়েছি। আরে এই জন্য আমার বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। আমার ছোট্ট ভাই একটা স্বপ্ন দেখলো, আর আমার বাবা কেমন লোক রয়েছে, আমার বাবা আমাদেরকে বলতে মানা করে দিল। আহারে আব্বা জানো সোনা মানিকের, আরে আমার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলে দিল, ওরে বেটা ইউসুফ শোনো এই স্বপ্নের কথা। বেটারে তুমি আমাকে বললা রে বেটা এই স্বপ্নের কথা রে লাল, তোমার 11 ভাই যেন না জানে। তোমার 11 ভাই যদি জেনে নাই রে বেটা, তাহলে তোমার অনেক বিপদ হয়ে যাবে। হযরত ইউসুফ নবী আনা আমার ছোট্ট বাচ্চা বলল বাবা আপনি যখন আমাকে এই কথা বললেন বাবা গো, তাহলে আমি আর আমার ভাইরাকে বলবো না। বাবা গো আমার 11 ভাইয়ের মধ্যে এক ভাই জন্য কথাটা শুনে নিয়েছে। সেই ভাইটা দৌড়াতে দৌড়াতে চলে গেল 11 ভাইয়ের কাছে, চলে গেল 11 ভাইয়ের কাছে যে বলল দাদা গো ও গো দাদা আপনারাকে আমি একটা কথা বলবো দাদা। বলে বলো বলো রে ভাই কি আমার কথা বলবা বলো। বলে দাদারা গো আমার বাবা ইয়াকুব এরকম মানুষ রয়েছে, দেখো গো আমার ছোট্ট ভাই ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, আর যেমনই স্বপ্নটা দেখেছে আমার বাবা ইয়াকুব স্বপ্নর কথাটা বলতে মানা করেছে। ওগো দাদা বলো আমার বাবা আমাদের প্রতি কেমন দুশ্মনী করে। বললেন দাদা আমার বাবা আমাদের প্রতি কেমন দুশ্মনী করছে দেখছেন, আমার ভাই স্বপ্নটা দেখেছে আমাদেরকে বলতে মানা করেছে। সেই 10 ভাইয়ের মধ্যে যেই ভাইটা আমার বড় ছিল সেই ভাইটা বলল শুনো রে শুনো রে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই। বলো 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 দাদারা তুমি আমাদের 11 ভাইয়ের চাইতে সব থেকে বড় রয়েছো, বলে দাও কি এমন কথা বলবা। বাবারে দেখো কান্নার জীবনী চলে আসে রে সোনা মানিকের আগারে। বড় ভাইটা বলে ওরে আমার ভাইয়েরা আমরা একবার আমার বাবার কাছে যাব, আর বাবার কাছে যে বলবো ও গো বাবা আমরা 11টা ভাই ছাগল চড়াতে যাই, আপনার ছোট্ট বেটা ইউসুফ কি ছাগল চড়াবে না, ইউসুফকে কি আপনারা সব সময় বাড়িতে রাখবেন। ও গো দাদা ও গো বাবা একবার আমাদের সঙ্গে ইউসুফকে যেতে দেন। ও আমার ভাইয়েরা শুনে রে আমার বাবা ইউসুফকে যদি আমাদের সঙ্গে যেতে দেয় তাহলে ইউসুফকে আমরা জান থেকে মেরে ফেলে দিব। কি করবে 11 ভাই হারামি বদমাশেরা, জান থেকে মেরে। তার মধ্যে রে বাবা একটা ভাই দাঁড়িয়ে বলে দাদা আপনি যতই বলুন না কেন গো দাদা আমার বাবার কাছে যেয়ে রে কেন্দে কেন্দে যদি বলো আমার বাবার কাছে চিল্লে চিল্লে যদি বলো আমার বাবা সইবে না, আমার বাবা কোনো মদত পাঠাবে না। তার ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে শোন রে তোকে আমি একটা কথা বলবো। বলে বলো বলো। বলে আমার বাবার কাছে যে হবে না, আমার বাবাকে যে বলতে হবে না, এই কথা আমরা ইউসুফকে পাশালে ডেকে ছুপি ছুপি কানে বলে দিব। কি বললো ওই হারামিরা আমার ইউসুফ নবীকে মারতে চায়। কান্নার জীবনী আসবে একটু পরে। আব্বার আরে আমার সোনা মানিকের আরে আমার 10 ভাই মিটিং করে রে বাবা
সঙ্গে সঙ্গে বাড়িতে এলো রে, আর বাড়িতে যেমনই এসেছে রে বাবা, এবার দেখো রে সোনামানি গেরারে, যেমনই বাড়িতে এসেছে ছোট্ট বাচ্চা ইউসুফ নবী আবার খেলাধুলা যেন কেমন কেমন করতেছে রে বাবা। বড় ভাইটা দেখে বলে, ওরে আমার ছোট্ট ভাই ইউসুফ, একটু আমার কাছে এসো রে ভাই, আমি তোমাকে একটা কথা বলবো। ইউসুফ নবী এলো, বড় ভাইটা বলে, ইউসুফ রে, ওরে ভাই ইউসুফ শুনে নে, তোর কি বাইরে যাওয়ার মন চাই না রে ভাই? আমরা মাঠে ময়দানে ছাগল চড়াই, তোর কি মনটা চাই না? তুই কি মাঠে ময়দানে ছাগল চড়াতে যাবি না? কিন্তু ছোট্ট বাচ্চা বলবে, দাদা যাবো কিনা? ছোট বাচ্চা বলবে, না দাদা অবশ্যই যাবো দাদা। হ্যাঁ না বলবে না বাবা? ছোট্ট বাচ্চা বলছে, হ্যাঁ হ্যাঁ দাদা। ইউসুফ নবী বলল, দাদা আমি ছাগল চড়াতে যাব গো দাদা, আমি আপনাদের সঙ্গে খেলাধুলা করতে যাব। বলল, ওরে ছোট্ট ভাই ইউসুফ, তুই মাঠে ময়দানে যাবে, আমরা আমার বাবাকে বলতে পারবো না রে। আমার বাবাকে যদি বলে দি, আমার বাবা তোকে পাঠাবে না রে। কেন যে আমার বাবা তোকে বেশি ভালোবাসে, আমাদেরকে কম ভালোবাসে। আমার বাবা কোনো মতনই তোকে যেতে দিবে না। ওরা বুঝে নিয়েছে ভাইরা যে আমার বাবাকে বলে আমাদের ফায়দা নাই, কেন আমার বাবা পাঠাবে না আমাদের সঙ্গে। ছোট্ট বাচ্চা ইউসুফ নবীকে ভাইরা ডেকে বলল, ভাইরা, ওরে আমার ছোট্ট ইউসুফ শুনে নে রে, তুই বাবার কাছে চলে যা, আর বাবার কাছে যেয়ে রে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেয়ে রে তুই যেন দুই চোখ দিয়ে টপ টপ করে জল ফেলবি, দুই চোখ দিয়ে তুই কান্না করবি। আর তুই যদি কান্না করিস তাহলে আমার বাবা দয়া লেগে যাবে, আমার বাবার মায়া লেগে যাবে। আর আমার বাবার যদি মায়া লেগে যায় তাহলে তোকে আমাদের সঙ্গে যেতে দিবে। কত কৌশল করে ভাই, ইউসুফ নবীকে নিয়ে যে ভাই মেরে দেবে কেমন করে, দেখুন ভাইরা কত দুশ্মন। পটলের বাজার, ঢেঁড়সের বাজার চালু করেছো, বেগুনের বাজার বন্ধ করো খালা। মা বোনেরাকে একটু জায়গা দিয়ে দাও, মায়েরা যেন যাই। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। জোরে কোন। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। আব্বা জানের আরে আমার ছোট্ট বাচ্চা ইউসুফ নবী আমার আব্বা জান ইয়াকুবকে যেমনই বলেছে, বললো, ওরে বেটা ইউসুফ, তুমি এখন যেতে চাও রে বেটা, ওরে বেটা তুমি চলে যাবার লাল
তুমি আমার সব থেকে ছোট্ট বেটা রে বেটা, আমি যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই, আমি যেই জিনিস দিয়ে খাই রে ইউসুফ তোমাকে দিয়ে খাই রে বেটা, আমি যেই জায়গাতে যাই রে বেটা তোমাকে নিয়ে যাই রে বেটা। ওরে ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবা। ওরে বেটা ইউসুফ, আমার মনটা এইদিকে জায়গা আছে, এখানে এইদিকে জায়গা আছে, রাস্তা করে দাও, এখানে এসে বসবে, এখানে অনেকগুলো 100টা মেয়েকে দেবে। এদিকে চলে কিংবা যারা নতুন আসছে তারা এদিক দিয়ে ঢুকে পড়ুক আস্তে আস্তে। একবার কোল কোল চলে আসেন, কোল কোল চলে আসেন, এসে এইখানে বসে যান। ওরে আমার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি এখন ছেড়ে চলে যাবা বেটা, তুমি যদি চলে যাও, তুমি যদি ছেড়ে চলে যাও রে লাল, আমি আর কাকে বলে বেটা বলে ডাকবো। ওরে বেটা আমার মনটা কেমন কেমন করতেছে রে লাল, আমার চোখ যেন কেমন কেমন করতেছে রে বেটা। ওরে বেটা ইউসুফ যেও না, বলল বাবা গো আমি মাঠে ময়দানে যাব গো বাবা, আমার 11টা ভাই আমাকে ঘেরুয়া করে নিয়ে থাকবে। 11টা ভাই বলল বাবা গো আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করিয়েন না গো বাবা, আপনার ছোট্ট বেটা ইউসুফকে আমরা মধ্যখানে নিয়ে আমরা ঘোরাঘুরি করব। বাবা গো আমার বাবার কাছ থেকে চলে বলে রে বাবা কৌশলে ইউসুফ নবীকে ময়দানে নিয়ে যাবে। এইদিকে বাবা ইয়াকুবের চোখ যেন কেমন করে, বুক ভরা ব্যথা, চোখ যেন কেমন করে। বাবা গো আমার ইউসুফ নবীকে যেমন দিয়েছে 11টা ভাইকে, যাও রে বেটারা আমার ছেলেটাকে নিয়ে যাও, হাতে যেমন দিয়েছে বাবা জানে দুঃখটা বেড়ে গেল, বাবা জান কেমন কেমন করতে লাগলো। ওরে আবার ছোট্ট বেটা ইউসুফ রে, তুমি আবার আমার সিনাতে লাগিও রে, তুমি আবার আবার কলিজাতে লাগিও রে বেটা, তুমি এখন চলে যাও, আমার মনটা ভালো লাগে না রে বেটা, যাও রে বেটা যাও। এইদিকে রে বাবা 9টা ভাই চিন্তা করে কখন বাবার কাছ থেকে নিয়ে আসব, আর বাবার কাছ থেকে নিয়ে আমরা ইউসুফকে মেরে ফেলে দিব। আব্বার আগো আমার সোনা মানিকেরা রে, বাবা গো আমার ইউসুফ নবীকে নিয়ে চলে গেল মাঠে ময়দানে। এবার দেখো গো মাঠে ময়দানে যেমন নিয়ে গেছে ইউসুফ নবীকে, একটা ভাই কাঁধে তুলে নিয়ে যায়, পিছন দিক থেকে রে বাবা একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে ইউসুফ নবীর গালে একটা চড় মেরে দিল। ছোট্ট বাচ্চা নবী আবার দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে, দাদা গো ও গো দাদা আমি আপনাদের কি এমন দোষ করলাম গো দাদা, আমার বাবার কাছ থেকে কত সলে বলে আনলেন দাদা, কিসের জন্য আমাকে মারেন ও গো দাদা, আপনারা আমার কি এমন দোষ পেলেন, আমাকে কেন আপনারা মারেন দাদা, মারিয়েন না দাদা গো, আপনি মারতেছেন দাদা আমার গালটা লাল হয়ে গেল দাদা। ইউসুফ নবী আমার দুই চোখ দিয়ে টপ টপ করে জল ফেলে, যেমন এই কথা বলে রে মায়েরা 11 ভাইয়ের মধ্যে
আর একটা ভাই রে বাবা, আর একটা গলে চড় মেরে দিয়েছে নবী আনার। যেমনই চড়খানা মেরেছে নবী আমার কান্দে, দাদা গো, ও গো দাদা, আমি আপনাদের কি দোষ করলাম? আমাকে মারিয়েন না দাদা, আমাকে মারিয়েন না দাদা, আমার যদি কোনো দোষ থাকে বাবার কাছে নিয়ে যাও। বলে শুনো শোনা ইউসুফ রে, আমার বাবা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। ওরে ছোট্ট ভাই ইউসুফ শুনে নে, আমার বাবা তোকে বেশি আদর করে, আমাদেরকে করে না। তোকে যতক্ষণই ভালোবাসে, আমাদের 9টা ভাইকে 11টা ভাইকে অত ভালোবাসে। ওরে ইউসুফ শুনে নে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দিব, আর দুনিয়া থেকে সরিয়ে দিব রে ভাই, আমার বাবার ভালোবাসা পেয়ে যাব। কি বলে ভাই, আমার বাবা ইয়াকুব তোকে বেশি ভালোবাসে ভাই, তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই সমস্ত ভালোবাসা আমাদের প্রতি চলে আসবে, আমার বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে ভাই, তোকে আর আমরা দুনিয়াতে রাখবো না। বলে দাদা আমি এমন কি দোষ করেছি দাদা আপনারা রাখবেন না দাদা? এ দাদা আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেন দাদা, একবার শুধু আমার বাবার কাছে নিয়ে চলেন দাদা, আমি আমার বাবার কাছে যাব, আমার বাবা জানের মুখটা দেখবো। বলে শোনো শোনো রে ইউসুফ, আমরা এত পাগল নয়, তোকে আমরা এখন মানলাম রে ইউসুফ, আমার বাবার কাছে যে আমাদের নামখানা বলবে। ওরে ইউসুফ শুনে নে, তোকে এত ফুসলে আনলাম রে ইউসুফ, তোকে এত সলে বলে কৌশলে আনলাম, তুই কি আমাদের কথাটা বুঝতে পারিসনি? ওরে ইউসুফ শুনে নে, তোকে এখন আমরা জ্যান্ত মেরে দেব। বাবা গো আমার, এবার শোনো দুঃখের জীবনী, ইউসুফ নবীকে নিয়ে চলে যাচ্ছেন ময়দানে গো বাবা। ময়দানে একটা বেরাদার মুসলমান, একটা আপনাদের দিকে ইন্দারা না কি বলে, ইন্দারা না কুহা, ইন্দারা বলে কুহা বলে, যা বেরাদার মুসলমান, আমাদের দিকে ইন্দারা বলে। বাবারে আমার জঙ্গলের মাঝখানে 11টা ভাই দেখতে পেল একটা ইন্দারা আছে। একজন ভাই বলে দাদা, ওই দেখো দাদা ইন্দারা রয়েছে দাদা, কুহা রয়েছে দাদা, চলেন চলেন আমরা ইউসুফকে জনমের মতো সরিয়ে দিব দাদা, ইউসুফকে আমরা কুহাতে ফেলে দেব দাদা। ইউসুফ নবীকে এই কথা যেবরি বলেছে, নবী আর আমার কান্দে দাদা, আপনারা আমাকে কুয়াতে ফেলিয়েন না দাদা, আপনারা যদি আমাকে কুয়াতে ফেলে দেন আমার বাবা আমাদেরকে কত খুঁজাখুঁজি করবে, আমার বাবা আমাকে কত ডাকবে দাদা, আপনারা আমাকে ইন্দারাতে ফেলিয়েন না দাদা, আমার বাবাকে যে বলে দিব আপনারা কে যেন বেশি ভালোবাসে। বলে না রে ইউসুফ না, তোকে ছাড়া চলবে না। বাবা আমার সোনা মানিকের আরে মায়েরা ইউসুফ নবীকে কুয়ার কাছে নিয়েছে, বলে এখানে কুহাতে ফেলে দিব। একজন ভাই বলে দাদা গো, ও গো দাদা, আমার ছোট্ট ভাই ইউসুফকে এখন যদি আমরা কুহাতে ফেলে দিই আমার বাবা বিশ্বাস করবে না, আমার বাবাকে আমরা যে বলবো বাঘে খেয়ে নিয়েছে, আমার বাবা বিশ্বাস করবে না দাদা গো, ও গো দাদা, এখন ইউসুফ যেগুলো জামা পরে আছে ইউসুফের আগে জামাগুলোকে খুলে নাও। বলে কেন রে? বলে শুনো শুনো দাদা, ইউসুফের জামাগুলোকে আমরা খুলে নাও, আর ইউসুফকে আমরা কুহাতে ফেলে দাও, আর জামাগুলো নিয়ে যে আমার বাবার কাছে কেঁদে কেঁদে বলবো বাবা গো আপনার ছেলেটাকে বাঘে খেয়ে নিয়েছে। বাবা আমার দেখো কত চালাকিরা মায়েরা,
ইউসুফ নবীর সমস্ত জামা কাপড় খুলে নিল। নবী আবার কান্দে, দাদা গো আপনারা পেলিয়েন না দাদা, কুয়াটা অন্ধকার রয়েছে দাদা গো, আমি থাকতে পারবো না, আপনারা ছেড়ে দেন। বলে না না রে ইউসুফ ছাড়বো না। ইউসুফ নবীর জামা কাপড় যখন খুলে নিল, ইন্দারাতে ফেলতে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে, ও গো জিবরিল আমিন শোনো, ওই দেখো দেখো আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুহাতে ফেলে দেয় রে, আমার দোস্ত ইউসুফকে তার ভাইরা কুহাতে ফেলে দেয়। ও গো জিবরিল আমিন তুমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে যাও, আর দুনিয়াতে যে ইউসুফ নবী কুহাতে পড়ার আগে সেই একটা লম্বা পাথর ইন্দ্রা থেকে ফেলে দাও। একটু জোরে। হযরত ইউসুফ নবী যেমনই পড়বে বাবা আপনারাই বলুন, কুহাতে মনে করেন পানি আছে, আর কাউকে যদি ফেলেন তো ডুবে যাবে না বাচ্চাটা? ডুববে, হ্যাঁ কিনা? অবশ্যই ডুবে যাবে। আমার আল্লাহ বলে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যেয়ে গো তুমি সেইখানে তুমি একটা পাথর বিছিয়ে দাও, যেন ওই পাথরে আমার নবী ইউসুফ নবী যেন দাঁড়িয়ে যায়। বাবা আমার সোনা মানিকেরা রে, ইন্দারাতে ইউসুফ নবীকে ফেলা হলো, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এসে পাথরটাকে বিছিয়ে দিলেন। বাবা আমার সোনা মানিকেরা রে, পাথর যেমনই বিছিয়ে আছে, এবার কুহাটা আলো থাকবে না, অন্ধকার থাকবে? জোরে কয়েন। কুহাটা অন্ধকার থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল আমিন গো জান্নাত থেকে একটা নূরানি আলো নিয়ে যেয়ে কুহার ভিতরে জেলে দাও, যেন আমার নবী ভয় না খায়। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, লম্বা জীবনী রে বাবা, সংক্ষিপ্ত করে নিয়ে যাইতেছি রে বাবা আমার, দুঃখের জীবনী কান্নার জীবনী বলতে গেলে কলিজাটা ফেটে যাবে রে বাবা আমার। সোনা মানিক আমার এই যেমনই জামা কাপড় খুলেছে, জামা কাপড় খোলাবার পরে রে বাবা বড় ভাইটা বলে চলো রে, আমরা তো ভাইকে শেষ করে দিলাম, আমরা তো ভাইটাকে শেষ করে দিলাম, এবার চলো আমরা বাড়ির দিকে চলো। বলে দাদা 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 গো, ও গো দাদা, এখন যদি আমরা বাড়ি চলে যাই আমার বাবাকে কি জবাব দেব দাদা? ও গো দাদা মাঠে ময়দানে চলেন, মাঠে ময়দানে যে আমরা একটা ছাগলকে জবাই করব, আর ছাগলকে জবাই করে ইউসুফের জামা কাপড়ে ছাগলের রক্তগুলোকে মিশিয়ে দিব, ছাগলের রক্তগুলোকে লাগিয়ে দিব, আর ছাগলের রক্ত লাগিয়ে যায় রে বাবা বাবা জানের কাছে আমরা কেন্দে কেন্দে বলবো বাবা গো আমার। এই করতে করতে ময়দানে নিয়ে যে ছাগল কাটানো হলো, রক্ত লাগানো হলো, ভাইরা এক এক করে বলে দিল শোনো গো ও আমার ভাইরা শুনে নাও, কেউ তোমরা হাসি মুছে থাকবা না, কেউ তোমরা হাসবা না রে ভাইয়েরা, তোমরা সবাই মনটা খারাপ করে থাকবা। বাবা গো আমার ছোট্ট ভাইটাকে বাঘ কেমন বাঘ খেয়ে নিল, এরকম করবা রে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভালো লাগছে? ভালো লাগছে? আব্বাজান আমার আজকে আমার গলা বসাতাও বলতে ওরকম, মাইক যাও, মাইক সেটটা কার আছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 10 দিন পরে মনে হয় আজকে এরকম মাইক পেলাম।
খুব সুন্দর হয়েছে মাইক, প্রচুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী, গর্ভে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে যুবক। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি এ জালসাতে যে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি মেহফিলতে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে কোন। আব্বা আমার গজলের ভান্ডার আছে, কিন্তু বলার টাইম ওরকম থাকবে, তাহলে তো ওয়াজও করতে হবে, গজলে বলতে হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক ভাইরা, এ ভাইরা কি করছো তোমরা ওইদিকে? চুপচাপ বসো না এদিকে। আমি ছোট্ট বক্তা, তো আমার কাছে বসবে না। আমি ছোট্ট বক্তা, পাতলা বক্তা, হাওয়া এলে বাতাস এলে উড়ে পালিয়ে যাবো কোনটা। তাই জন্য আমার কাছে এরা বসবে না। যাও, একটা আমার পাশে ইন্টারন্যাশনাল বক্তা সাহেব আছে হাসানুজ্জামাল ব্রাদার মুসলমান, আমার হাজরাত আসবে, তখন আপনা মনে সবাই ধার ধার করে বসে যাবে। আমি মালদার বক্তা, ছোট্ট বক্তা, কিচ্ছু নাই, ওই জন্য বসবে না। আমার সঙ্গে দুশ্মনী আছে এদের, তাই তো? দুশ্মনী আছে না? সামনেবার এসে আপনাদেরকে রাগিয়েছিলাম না, রাগিয়ে গেছিলাম বাপ, ওই জন্য তো আমার সঙ্গে দুশ্মনী করছেন আপনারা। সুবহানাল্লাহ কহেন না? একটু জোরে বলেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। জলসা কমিটি, আলেম ওলামা, নারাই তাকবীর। আপনারা ভাত খাননি আজকে? আপনারা ভাত খাননি দাদু, একটু জোরে বলতে হবে জি। নারাই তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বা জানেরা রে, আমার সোনা মানিকেরা রে, আমাদের একটা কথা বলে দিই, আমাদের মালদার দিকে কি হয় জানেন? আমি হলাম আমাদের মালদা দিকে চান্দা কালেকশন বক্তা। যে কোনো জালসাতে আমাকে পাবেন। কিসের জন্য বলেন তো? চান্দা কালেকশনে। তো এরকম সুর ধরে কিনে লাগাতার আমরা বলতে হয় না। আধা ঘন্টা কিনে দিলাম, আধা ঘন্টা কানার পরে আবার মসজিদের জন্য করে দিলাম। তারপর ব্রাদার মুসলমান কিছু কিছু টান মারে, কিন্তু আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যাক ব্রাদার মুসলমান, কোনো চান্দা কালেকশন নাই। এত সুন্দর গুলো এত এত বক্তাকে ডেকে আপনারা জালসা জীবনে শুনছেন, কত সুন্দর ভাগ্যের কথা বলেন তো। আর আমাদের মালদা জেলাতে অল্প শুনতে পাবেন, এদিক ওদিক বেশি। আব্বা জান আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা বাবার আরে আমার 11 ভাই ছাগলটাকে কেটে জামাতে লাগিয়া দিল, আর জামাতে লাগিয়া রে বাবা সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর কাছে গেল। আর ইয়াকুব নবীর কাছে যে বলে,
বাবা বলল বেটা তোমাদের মনটা কেন খারাপ আমাকে একটু বলো বলে বাবা গো কি বলবো দুঃখের কথা বাবা বলে কেন রে বেটা বলো বলে বাবা গো ও গো বাবা আমরা 11টা ভাই মিলে গো বাবা আপনার ছোট্ট বেটা ইউসুফকে আমরা ঘেরুয়া করে নিয়েছিলাম বাবা গো ইউসুফকে ঘেরুয়া করে নিয়েছিলাম জঙ্গল থেকে একটা বাঘ বার হয়ে গেল আমরা ভয়ে পালাতে লাগলাম বাবা আপনার ছোট্ট বেটা ইউসুফকে বাঘে নিয়ে পালিয়ে গেল বাবা বাবা গো আপনার ছোট্ট ছেলেটাকে বাঘে নিয়ে চলে গেছে বাবা গো আমরা বাঘের পিছন পিছন দৌড়ালাম বাবা বাঘটা থামলো না বাবা গো কিন্তু একটা কথা বলে বলো বলো রে বেটা কি এমন কথা বলো বলে বাবা গো আপনার ছেলে ইউসুফকে বাগে নিয়ে চলে গেছে কিন্তু বাবা গো আপনার ছেলের জামা কাপড় ইউসুফের জামা কাপড় বাঘে নিয়ে যেতে পারে না বাঘে নিয়ে যেতে পারে নাই হায়রে লালা খ্যাপা পাগলা একজন আল্লাহর নবীকে কেমন করে তুমি উল্টো বুঝাবা এ বাপ আপনাকে যদি বাঘ নিয়ে যায় তো আপনার জামা কাপড় খুলে রেখে নিয়ে কয় না নিয়ে আপনাকে যদি বাঘ যদি টেনে নিয়ে যায় তো জামা কাপড় রাখবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া আল্লাহর নবী ইয়াকুব বলে শোনো রে ইহে কেমন কথা আমি একজন আল্লাহর নবী আর আমাকে তোমরা উল্টো বুঝাও আমি মানবো না কিন্তু বেটারাকে বলে না কিন্তু বেটারা কত চালাক বলছে আমার বাবাকে আমি এটাই দিয়ে বুঝিয়ে দিব কি বলছে আমার বাবাকে বলবো বাবা এটাই দেখো আমার ভাইয়ের জামা কাপড় বাঘেরা কেমড়ে কুমড়ে জামা কাপড়কে থিয়ে চলে গেছে পাগলা মিঠা তিতা বুঝে না পাগলাকে জিলাপি দিও না পাগলা তুমি মিঠা তিতা কিছু বুঝতে পারো না আল্লাহর নবীকে রে পাগলারা আল্লাহর নবীকে কিছুই বানাতে পারবি না আল্লাহর নবীকে যে ধোকা দিস রে ভাই আল্লাহর নবীকে ধোকা দিতে পারবি না বলে বাবা গো ও গো বাবা ইয়াকুব আপনি আপনার ছেলে জামাটাকে লিয়ালেন দেখেন গো বাবা দেখেন আপনার ছেলের জামাটাকে একটু রক্তটা দেখেন বললো দাও রে বেটা দাও দাও কোন এমন জঙ্গলের বাঘ রয়েছে রে বেটা কোন এমন জঙ্গলের পাগলা বাঘ আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে কোন এমন লালা বাঘ আছে রে আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে দাও রে বেটা জামা কাপড়টা দাও বাবা আমার সোনা মানিকেরা রে 10 ভাইয়ের মধ্যে এক ভাই যেমন জামাটা দিয়েছে বলল বাবা এবার আপনার ছেলের রক্তগুলো শুঙে দেখুন বাবা ছাগলের রক্ত আলাদা মানুষের রক্ত আলাদা আলাদা লয় আমার রক্ত কাটেন তো একটা মুরগার রক্ত কাটেন তো এক হবে মুরগার রক্ত দিয়ে মানুষকে বাঁচান তো বাঁচবে বাঁচবে আব্বা জান আমার সোনা মানিকেরা রে যেমনই এই কথা বলেছে বাবা গো আমার জামাটা নিয়ে ইয়াকুব নবী যেমনই শুনতেছে রে বাবা যেমনই শুনেছে ইয়াকুব নবী বলে বেটারা পাগল বানাবি তো অন্য জনাকে বানারে অন্য জনাকে তোরা অবহেলা করারে আমার মতো নবীকে তোরা এরকম করতে পারবি না বলে বেটা বলো বলো যেই বাঘটা আমার ছেলেকে নিয়ে গেছে ওই বাঘটা কোন দিকে গেছে একটু বলবা গো বেটা ওই বাঘটা কোন দিকে রয়েছে বলে বাবা
বাঘটা ওইদিকে চলে গেল। বলে ওরে জঙ্গলের পশু, আমার ছেলেটাকে কেন খালি রে, আমার ছেলেটাকে কেন খালি রে? বাবা আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবী ইয়াকুব কান্না করে, দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে কান্দে রে। ওরে আমার 11টা ছেলে রে, আমি তোরাকে বারণ করেছিলাম আমার ছেলেটাকে নিয়ে যাস না। ওরে আমার বেটা রে, আমার ছেলেকে বাঘে খাই নাই রে বেটা, আমার ছেলেকে বাঘে খাই নাই রে লাল। বলো বলো রে লাল, আমার ছোট বেটা ইউসুফ কোথায়? আমি শুধু আমার ছোট বেটা ইউসুফকে দেখতে চাই। বাবা গো আমার ইয়াকুব নবী এইদিকে কান্দে, 10-11 ভাই মিলে বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বাস করবে, বিশ্বাস করবে? বুঝে তো নিয়েছে। ও মনে মনে বলে বেটারা, আমার ছেলেরাকে তোরা কোথায় ফেলে দিয়েছিস রে, আমার ছেলেরাকে কোথায় মেরে দিলি রে, আমার ছেলেটাকে তোরা কোথায় রেখে এলি? বাবা আমার সোনা মানিকেরা রে, ইয়াকুব নবী ছেলের জন্য গো বাবা কেমন দুঃখ প্রসার করতেছে। দুঃখ করে রে বাবা, আমার বেটাটাকে তোমরা ফেলে দিয়ে চলে এলা, আমার বেটাটাকে মেরে দিলা রে। এই দিকে রে বাবা এবার দেখো কাহানিটা রে বাবা, 11 ভাই দৌড়াতে দৌড়াতে ময়দানে যেয়ে রে আনন্দ ফুর্তি করতেছে। কি করে? 11টা ভাই ময়দানে যে কি করে? আনন্দ, বুঝেন না? হাসি মজাক, জি হাসি মজাক করছে কিসের জন্য? বলে আমার বাবাকে আমরা কেমন বানিয়ে দিলাম, আমার বাবাকে আমরা সত্যি কথা বানিয়ে দিলাম, আমার বাবাকে আমরা আলাদা লোক বানিয়ে দিলাম। ওরে শুনো শোনো, দেখো রে ভাইরা আমাদের শক্তি কত, আমাদের বুদ্ধি কত, আমার বাবাকে আমার ভাইকে বাঘে নিয়ে গেছে, এই কথাটা আমার বাবা বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আল্লাহ নবী ইয়াকুব বিশ্বাস করেনি। এইদিকে আনন্দ ফুর্তি করে বাবা গো আমার, আনন্দ ফুর্তি করতেছে। এইদিকে আনন্দ ফুর্তি করতে করতে মিশর থেকে রে, মিশর থেকে কয়েকজন লোক বাবা অন্য দিকে যাবে। এটা গ্রামের নাম কি? ভুলে গেছি কি নাম? রাধারপাড়া, রাধারপাড়া। যাক ব্রাদার মুসলমান, এটা মনে করে রাধারপাড়া। মিশর থেকে কিছুটা লোক আসবে রাধারপাড়া, কিন্তু রাধারপাড়া আসতে গিয়ে রাস্তাটা একটু ভুল করে দিয়েছে, চলে গেছে ডাইরেক্ট আপনাদের গৌসিয়ানা, কি বলে গৌসিয়ানা, কি বলে ওটা মোটটা, গোয়াস, গোয়াস। এই রাধারপাড়া আসতে যেয়ে গোয়াস চলে গেছে। আর এখানে রে বাবা ইয়াকুব নবী ইউসুফ নবীকে ফেলেছে ইন্দারাতে, রাধারপাড়াতে। কথার জাতি বুঝাচ্ছি, বুঝতে পারছেন না? কথার মানে বুঝাচ্ছি। বাবা আমার রাস্তাটা ভুল করে দিয়েছে রে, মিশর বাসী কয়েকটা আসে রাস্তাটা ভুল করে দিয়েছে। 6-7 জনের মধ্যে রে বাবা একজন ভাই বলে বন্ধু আমরা মিশর থেকে এখন আসতেছি রে বন্ধু, রাস্তা তো ভুল করে দিলাম, আমাদেরকে পানি পিপাসা লেগে লেগে গেছে। জীবনটা অনেক বড় লম্বা ছিল রে বাবা, কিন্তু তাড়াতাড়ি করে খাটো করে দিলাম। বলে আমাকে পানি পিপাসা লেগেছে রে, মিশর 6 জনের মধ্যে একজন বলে ওই দেখো একটা ইন্দারাতে আছে রে, ওই দেখো একটা ইন্দারা, চলো চলো ইন্দারার কাছে চলো রে, আর ইন্দারার কাছে যেয়ে আমরা পানি পান করিব। কিন্তু ইন্দ্রাতে কে আছে? ইন্দ্রাতে কে আছে? জোরে বলো না।
ইউসুফ নবী ইন্দারাতে আসে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, যেই লোকটা বাবা পানি খাবে ওই লোকটা বলে বালতি ওখানে, একজন বলে রশ্মি ওখানে, একজন বলে বালতিতে উঠাবি ওইটা ওখানে। বাবা 4-5 জন বন্ধু মিলে বেরাদার মুসলমান আমার বুদ্ধি খাটিয়া রে বাবা ইন্দারাতে পানি আনার জন্য রশ্মি খানা ফেলে দিল, বালতি খানা ফেলে দিল, পানি আসবে আর পানি এসে আমরা পানি খানা পান করব। যেমনই রশ্মি বালতি ফেলেছে, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, ইন্দারাতে পানি উঠলো না। ইন্দারাতে ইউসুফ নবী বালতি থেকে উঠে গেল। একটু জোরে। ওদের মনের আশা কি ছিল? বালতিটা ফেলবো, পানিটা উঠাবো, পানিটা পান করব। বাবা আমার একজন বন্ধু বলে বন্ধু রে, হয়তো আমাদের বালতিতে পানি উঠে গেছে রে, বালতিটা ভারী ভারী লাগতেছে রে বন্ধু। বালতিটা যেমনই টেনে টেনে উঠায় রে বাবা, চেহারা যেন চকমক চকমক করে রে বাবা। যেমনই বালতিটা উঠায় রে বাবা, চেহারা যেন চকমক করে, ইন্দ্রাটা যেন আলো আলো হয়ে গেল। ও আমার বাবা সোনা মানিকেরা রে, ও আমার বাবারা রে, যেমনই বালতিটা উঠালো, সাদা ফুটে ফুটা নুরানি চেহারাওয়ালা একটা ছেলে বালতিতে বসে আছে। বাবা আমার বালতিতে বসে আছে। এবার যে পানি আপনাদেরকে জীবনীটা আস্তে আস্তে শোনাচ্ছি কিন্তু বাবা, কিন্তু আমি রকেটের মতন চলবো ফের। জীবনীটা বুঝিয়ে বুঝিয়ে শোনাচ্ছি যেন আপনারা অন্য জীবনী শুনেন তো আমার জীবনীটার কথা মনে চলে আসে যে আমাদের আজমির বক্তা মালদা থেকে পাতলা বক্তাটা এসেছিল আর এরকম করে বলেছিল। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, যেমন যে পানি খাওয়ার জন্য বালতিটা ফেলেছিল, বলে এই বন্ধু শুন, এই বালতিটাতে এই ছেলেটা উঠেছে, এই ছেলেটাকে আমি নেব। বলবে না এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শুন রে, মিশর থেকে আস্তে আস্তে রাস্তা আমি ভুল করেছি, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শুন রে, এই ছেলেটা আমি তোকে বালতিটা দেখালাম, আমি এই ছেলেটাকে নেব। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, মিশর বাসী 5-6 জন মিলে ঝগড়া ঝাঁটি লাগিয়ে দিয়েছে, এই ছেলেটাকে আমি মিশরে নিয়ে যাব, এই ছেলেটাকে আমি মিশর লাগাবো। ওই একটা লোক বলে এই ছেলেটাকে আমি নিয়ে যাব, পানি খাওয়ার জন্য আমি বালতিটা ফেলেছি। বাবা আমার 5-6 জনে যেমনই ঝগড়াটা লেগেছে রে বাবা, আর এইদিকে ইউসুফ নবীর ভাইয়েরা ময়দানে ছাগল চড়ায়। 11 ভাইয়ের মধ্যে এক ভাই কানে শুনে নিয়েছে হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে রে, আমার ভাই ইউসুফ মারা গেছে। কুহার কাছে আমার ভাইয়ের কাছে শত শত লোক কিসের জন্য চিল্লা চিল্লি করে, হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে রে, ইউসুফের সেন উঠে গেছে, হয়তো গন্ধ উঠে গেছে রে। চলো চলো ও গো দাদা, চলো চলো, যতই হোক না কেন আমাদের ছোট্ট ভাই দাদা গো, চলো চলো চলো। গ্রামের লোকেরা জেনে গেছে ইউসুফ কুহাতে মারা গেছে। দাদা আমার শেষবারের মতো ভাইটা কি আমরা একবার দেখে নি, কিন্তু ইউসুফ মরে আছে না জিন্দা? বাবা আমার সোনা মানিকেরা রে, 10 ভাই বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো, শেষবারের মতো আমাদের ছোট্ট ভাইকে আমরা দেখে নিব। বাবা আমার আব্বারা মা খালারা শুনে যাও, রাত্রি বেলারে মায়েরা যেমনই দৌড়াতে দৌড়াতে গেছে রে বাবা ইন্দারার কাছে 5-6 জন লোক ইউসুফ নবীকে নিয়ে দোলা দিতেছে। দোলা না কি বলেন আপনারা এগুলা? দোলা দেয়, আমাদের দিকে কি বলেন জানেন? ঝুল্লু, ঝুল্লু দেয়, ঝুল্লু। ব্রাদার মুসলমান, আমি আপনাদের এই ডোমকুল, ডোমকুল আছে না, ডোমকুল, ডোমকুল কৃষ্টপাড়া জলসা করতে এসেছিলাম। আমি দোলনা, আমি আমাদের দিকে ঝুল্লু বলে কিনা, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলছিলাম 2 দিন, তো ঝুল্লু বলছি, বলছি হুজুর ঝুল্লু ফের কি, ঝুল্লু কি? আমি এবার বুঝতে পারি না ঝুল্লু কাকে বলে। আমি বলছি ঝুল্লু জি,
হুজুর ওটা ঝুল্লু লয়, ওটা দোলনা। বুঝতে পারছেন তো? ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, কেউ ঝুল্লু বুঝে, কেউ দোলনা বুঝে। এক দেশের বলি এক দেশের, আপনারাই কইলেন, আমি কথাটা কইনি কিন্তু। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, 11 ভাই যেমন গেছে রে, দেখে ইউসুফ নবীকে নিয়ে কোলাকুলি দোলনা দেয় রে বাবা আমার। 10 ভাইয়ের মধ্যে এক ভাই ভাই বলে তোদের বাড়িগুলো কোথায় বল রে। ওরে 5-6 জন লোক বল রে তোদের বাড়িগুলো কোথায় রে, তোরা কোথায় থেকে এসেছিস? বলল দাদা গো আমরা এসেছি মিশর থেকে গো দাদা, রাস্তাটা ভুল করেছি, পানি পিপাসা লেগেছে বলে আমরা পানি পিপাসা করার জন্য ইন্দাতে বালতি ফেললাম। ইন্দাতে যেমনই বালতি ফেলেছি দাদা, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, পানি উঠলো না, এ বাচ্চাটা ইন্দারা থেকে উঠে গেল। বললো এ মিশরবাসীরা তোরা কি পাগলা হয়ে গেছিস? বলে কেন? বললে শুন, এই বাচ্চাটাকে যে তোরা উঠিয়েছিস, এই বাচ্চাটা অন্য কেহ নয়, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর। কে বলে কথাটা? কে বলে? ভাইরা কত বদমাইশগিরি করে। মিশরবাসীরা শুনে নে, এত বড় অর্ডার তোরাকে কে দিল? এখান থেকে তোরা এই ছেলেটাকে উঠালি। বললো হুজুর পানি তোলার জন্য আমরা বালতি ফেলেছিলাম, উঠে গেছে হুজুর, আমরা কি করব, মাফ করে দেন। বললো না শোন, এই বাচ্চাটা হলো আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির গোলাম, এই বাচ্চাটা আমাদের বাড়ির টাকা চুরি করে নেয়, তাই জন্য আগে ইন্দ্রাতে আমরা ফেলে দিয়েছি। কিন্তু ইউসুফ নবী আমার টাকা চুরি করতো? গোলাম, গোলাম, চাকর, কিসের জন্য ইন্দ্রাতে ফেলেছে? বাবার ভালোবাসা নেওয়ার জন্য। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফকে সব থেকে বেশি ভালো বাসতেন বলে আব্বা জানের আরে আমার বলল ও গো দাদারা, আমরা নিজে মনে বাচ্চাটাকে উঠাইনি গো দাদা আমার। বলল শুনে না মিশরবাসী, এই বাচ্চাটাকে রে তোরা আবার ইন্দারাতে ফেলে দে। 11 ভাইয়ের মধ্যে মেজ ভাইটা দাঁড়িয়ে বলল না গো দাদা, ও গো দাদা, এই বাচ্চাটাকে ইন্দারাতে ফেলিয়েন না দাদা। এই ইউসুফকে যদি ইন্দারাতে ফেলো, আবার শত শত লোকেরা কুহাতে বালতি ফেলবে, আবার বাচ্চাটা উঠে যাবে। ও গো দাদা, এই বাচ্চাটাকে ওরাকে জিজ্ঞেস করো, ওরে মিশরবাসীরা, এই বাচ্চাটাকে কি তোরা নিয়ে যাবি? বড় ভাই জিজ্ঞেস করলেন, ও মিশরবাসীর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। ও মিশরবাসীরা, এই বাচ্চাটাকে কি তোরা নিয়ে যাবি? মিশরবাসীরা তো চেহারা দেখেই পাগল হয়ে গেছে, নুরানি চেহারা, চেহারা থেকে বাবা নুরানি আরো চমকায়। মিশরবাসীরা বলে হ্যাঁ অবশ্যই, আপনি যদি অর্ডার দেন নিয়ে চলে যাব। বললে ওরে মিশরবাসীরা, ও মিশরবাসীরা শুনে নে, এই বাচ্চাটাকে তোরা নিয়ে চলে যা রে, এই বাচ্চাটা আমাদের এখানে রাখিস না রে, আমাদের এখানে যদি রেখে দিস তাহলে তোদের অনেকে বিপদ রয়েছে, তোরা এখান থেকে নিয়ে চলে যা। একজন ভাই দাঁড়িয়ে বলে দাদা, আমাদের গোলামটাকে আপনি বিনা পয়সায় বিক্রি করে দেবেন, আমাদের এই গোলামটাকে আপনি বিনা টাকায় বিক্রি করে দেবেন না গো দাদা, না গো। মিশরবাসীকে বলেন এই গোলামটার বদলে, এই ইউসুফের বদলে কিছু যেন টাকা দিয়া যায়। কত লোভীর বেটা, লোভী। ভাইকে বিক্রি করে দিয়েছে, বাপ বেশি ভালোবাসে বলে, বাপ ভালোবাসে বলে ভাইকে বিক্রি করে দিচ্ছে। আমাদের বাড়ি গোলাম। বলল ওরে মিশরবাসীরা রে, তোদেরকে আমি একটা কথা বলি রে মিশরবাসীরা, এই বাচ্চাটাকে তোরা নিয়ে যাবি যা, কিন্তু তোদের কাছে
কিছু যদি দেরহাম থাকে, দেরহাম মানে পয়সা, তোদের কাছে যদি কিছু টাকা থাকে রে, তোরা আমাকে টাকাগুলো দিয়ে যা। বাবা গো আমার মিশরবাসীরা বন্ধুতে আলোচনা করতে লাগলেন। কে? বন্ধুরা আলোচনা করতে লাগলেন, তোর কাছে কয় টাকা আছে? গ্রামবাসীরা বন্ধুরা আলোচনা করতে লাগলেন, ভাই তোর কাছে টাকা আছে? বললে হ্যাঁ হ্যাঁ আমার কাছে 1 টাকা আছে। বললে আমার কাছে 2 টাকা আছে। এই করতে করতে রে বাবা আমার সোনা মানিকেরা রে, 10-12 দেরহাম 10-12 টাকা জোগাড় করে বলল, ওরে গোলামের ভাই, ওরে তোমাদের গোলামটাকে আমরা মিশরে নিয়ে যাব, এই গোলামটাকে আমরা নিয়ে চলে যাব। লাউ লাউ কিছু টাকা রয়েছে। হায়রে লোভীর বাচ্চা লোভীরা, নিজের ভাইটাকে রে বাগাবা কেমন করে ভাই হইয়া ভাসিয়ে দেবে রে, কেমন করে ভাই হইয়া মিশরে পাঠিয়ে দেবে রে। বাবা গো আমার ভাইরা যেমনই পাঠালো, ইউসুফ নবী আমার কান্দে, দাদা গো আমি আপনাদের ছোট্ট ভাই দাদা, আমি আপনাদের ছোট্ট ভাই দাদা গো, আমরা একসঙ্গে হাঁটা চালা করি দাদা, আপনি আমাকে আজকে গোলাম বলে বিক্রি করে দিলেন দাদা, এটা আপনাদের ঠিক হলো না। ও গো দাদা 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 গো, আজকে আমাকে গোলাম বলে মিশরে পাঠিয়ে দিলা দাদা। এইদিকে আমার বাবা ইয়াকুব নবী কত কান্না করবে গো দাদা, আমার আব্বা জননী কত কান্না করবে। ও গো দাদা আমাকে বিক্রি করিয়েন না, বলল ইউসুফ চলে যা, জনমের মতো চলে যা। ইউসুফ নবী আবার 2 চোখের পানি ফেলতে ফেলতে রে বাবা মিশরবাসী গুলোর সঙ্গের মায়েরা নিজের বাবার দেশ ছেড়ে চলে যাচ্ছে, নিজের ভাইরাকে ছেড়ে চলে যাচ্ছে। ভাইরাকে মুখখানা দেখে ইউসুফ নবীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, দাদা গো গোলাম বলে বিক্রি করে দিলেন। বাবা গো আমার যেমনই উটনি গুলো আগে বেড়েছে রে বাবা, উট গুলো আগে বেড়েছে, ইউসুফ নবী আমার উটনির ডান দিকে যেমনই মুখখানা করেছে, মুখখানা যেমনই করেছে রে মায়েরা, মা জননীর কবরখানা দেখতে পেল। মায়ের কবর যেমনই দেখেছে, নবী আমার কান্দে, মা গো ও গো মা, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যান মা, বাবার কাছে মানুষ হলাম মা গো, বাবার কাছে মানুষ হতে হতে এখন আমার ভাইরা আমার সঙ্গে দুশ্মনী করলো মা, আমার ভাইরা আমাকে এখন পাঠিয়ে দেয় মা, মিশরে পাঠিয়ে দেয় মা গো ও গো মা, আপনি যদি দুনিয়াতে থাকতেন তাহলে গো মা আমাকে আপনি পাঠাতে দিতেন না মিশরে, তাহলে আমি মিশরে যেতাম না মা, আপনার কোলে পিঠে চড়ে থাকতাম মা। ইউসুফ নবী আমার অজর নয়নে কান্দে। ওরে যুবক ভাইরা, যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কষ্টটা রে, যার দুনিয়াতে বাবাও নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট। ওরে বাবা আজকে জালসা শেষে বাড়িতে তুমি যেতারে বাগাবা, বাড়িতে যে মা জননী আব্দুর রহমান বলে তোমাকে ডাক দিত রে, তুমি জালসা শেষ করে বাড়িতে যেতা, মা তোমাকে আব্দুর রহমান বলে ডাক দিত, মা জননী আব্দুল খালেক বলে ডাক দিত, মা তোমাকে কত আজমির বলে ডাক দিত। ওরে যুবক বাবারা রে, যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট। বাবা মা দুনিয়াতে ছিল, তোমার মান সম্মান ছিল, এখন তোমার
তোমার মা নাই। বাবা যার দুনিয়াতে বাবা নাই রে, তুমি জালসা শেষে বাবাকে ডাক দিতে, বাবা তোমার ঘুম থেকে উঠে চলে আসতো। ওরে বাবা যার মা বাবা দুনিয়াতে নাই কত দুঃখ করে। দেখো রে যুবক, যার এখনো দুনিয়াতে মায়া আছে, মাকে এখনো বেশি করে ভালোবাসো রে। মাকে কোনোদিন কষ্ট দিও না রে যুবক। মা যদি বেঁচে থাকে মায়ের হাতখানা চুমে নাও, বাবা যদি বেঁচে থাকো বাবার হাতখানা ধরে নাও। ওরে আল্লাহর বান্দা যুবকেরা রে, তোমাদের পাটা গিয়া দাও রে ভাই, তোমাদের পাটাকে ধরে বলবো রে, মাকে কোনোদিন কষ্ট দিও না। দরকার বললে হাতটা গিয়া দাও রে ভাই, বাবারা তোমাদের হাত ধরে বলবো, জনম দুঃখিনী মাকে কোনোদিন কান্দায়ও না। হযরত ইউসুফ নবী কত কান্দে, মা গো আজকে তুমি দুনিয়াতে থাকলে মা আমার মান সম্মান রক্ষা হতো। আজকে তুমি দুনিয়াতে থাকলে মা হয়তো আমার ভাইরা আমাকে বলতো না গোলাম। ওরে বাবা সোনা মানিকেরা রে, ও আমার কলিজার টুকরা বাবারা রে, তাই জন্যই এখন থেকে বলি রে যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। মক্কা মদিনা নিজের বাড়িতে, মদিনা নিজের বাড়িতে রে বাবা, মদিনা নিজের বাড়িতে রে বাপ, মাকে কোনোদিন কষ্ট দিও না রে। তুমি একবার হজ করতে যাও, দুইবার হজ করতে যাও, 40 বার হজ করতে যাও, কিন্তু মা জননী তোমার বাড়িতে কষ্ট দিয়ে আসে। মা জননীকে তুমি দুইটা দানা ভাত দাও নাই, মা জননী তোমার কষ্ট করে মারা গেছে, আর সে মা জননীকে দুঃখ দিয়ে তুমি মক্কা মদিনা হজ করতে চাও। আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দা বান্দি শুনে নাও, একবার কেন দুইবার কেন 40 বার তুমি যদি মক্কা মদিনা হজ করে না, তোমার হজ আল্লাহ কবুল করবে, কবুল করবে।